এশিয়ার সবচেয়ে সুন্দর ট্রেন ভ্রমণগুলোর মধ্যে একটি ক্যান্ডি থেকে এল্লা ট্রেন ভ্রমণ। পাহাড়ি পথের মধ্যে ছুটে চলা এই ট্রেন যেন জীবনের এক অনন্ত যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন এক অভিজ্ঞতা। এই ট্রেন জার্নিটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে ভয়ঙ্করভাবে ভাইরাল। পুরো পৃথিবী থেকে অসংখ্য মানুষ শ্রীলঙ্কায় আসে শুধুমাত্র এই ট্রেন জার্নি করার জন্য। এই ট্রেন ভ্রমণ কেবল শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যকেই তুলে ধরে না, বরং ট্রেন যাত্রার মধ্য দিয়ে এক অনাবিল শান্তির অনুভূতিও তৈরি হয়, যা কখনোই ভুলে যাওয়ার মতো নয়। শুভ সকাল। আজ 28শে ডিসেম্বর 2024। গতকালকে সিগিরিয়া ঘুরে দেখে রাতে চলে এসেছি ক্যান্ডিতে। আজকে ক্যান্ডি থেকে যাচ্ছি নুয়ারা এলিয়া। নুয়ারা এলিয়াকে শ্রীলঙ্কার মিনি ইংল্যান্ড বলা হয়ে থাকে। নুয়ারা এলিয়া যাব আমি ট্রেনে। শ্রীলঙ্কার ট্রেন জার্নি পুরো পৃথিবীতে খুবই ফেমাস। আমি আজকে যে ট্রেনে ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া যাব, সেই ট্রেনে যাওয়ার সময় অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এখন সকাল 10টা 30। এইমাত্র ক্যান্ডি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। ক্যান্ডি রেলওয়ে স্টেশনটি দেখতে অনেক সুন্দর। পুরো শ্রীলঙ্কার রেলওয়ে কানেকশন ব্রিটিশদের নির্মাণ করা। ক্যান্ডি রেলওয়ে স্টেশনের মাঝেও ব্রিটিশ আর্কিটেকচারের ছোঁয়া দেখতে পাচ্ছি। অনলাইনে দেখেছিলাম ট্রেন সকাল 11টায়। সামনে এই হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে ক্যান্ডি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। এখান থেকে সেকেন্ড ক্লাস টিকিট কাটা যাবে। এখানে ট্রেনের সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাস সিটের টিকিট কাউন্টার দেখছি। ফার্স্ট ক্লাস সিটের টিকিট কাউন্টার এখানে নেই। সম্ভবত ফার্স্ট ক্লাস সিটের টিকিট কাটার জন্য আগে থেকে রিজার্ভেশন করতে হয়। আমার রিজার্ভেশন করা নেই, এজন্য ফার্স্ট ক্লাস সিটের টিকিট কাটতে পারবো না। আমি টিকিট কাটবো সেকেন্ড ক্লাসের। এইমাত্র টিকিট হাতে পেলাম। এই হচ্ছে টিকিট। বাংলাদেশেও একসময় এ ধরনের টিকিট দিত। শ্রীলঙ্কার রেল স্টেশনগুলোতে এখনও যাত্রীদেরকে এ ধরনের টিকিট দেয়। এই টিকিটের দাম পড়ল 450 শ্রীলঙ্কার রুপি, বাংলাদেশি টাকায় 190 টাকার মতন, আর ইন্ডিয়ান রুপিতে 130 রুপির মতন। এইমাত্র ক্যান্ডি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। প্ল্যাটফর্মে প্রবেশ করতে মনে হচ্ছে ইংল্যান্ডের রেলওয়ে স্টেশনের কোনো প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। সত্যি ব্রিটিশদের আর্কিটেকচার অনেক সুন্দর। দেখুন প্ল্যাটফর্মটি কত সুন্দর। এই রেলওয়ে স্টেশনে 5টি প্ল্যাটফর্ম রয়েছে। সত্যি দুর্দান্ত রেলওয়ে স্টেশন। ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়ার দূরত্ব প্রায় 75 কিলোমিটারের মতো। আমি যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেন সরাসরি নুয়ারা এলিয়াতে যাবে না। নুয়ারা এলিয়ার সামনেই একটি ট্রেন স্টেশন আছে, তার নাম হচ্ছে নানুওয়া। সেখানে আমাকে নামতে হবে। তারপরে টুকটুক বা বাসে আমাকে যেতে হবে নুয়ারা এলিয়াতে। ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া যেতে 3 ঘন্টার মতো সময় লাগবে। 11টার ট্রেন, এখন 12:30 বাজে। এখনও ট্রেন স্টেশনে এসে পৌঁছায়নি। দেখছি বাংলাদেশের মতোই দেরি করে ট্রেন স্টেশনে পৌঁছায়। দেখা যাক আরও কতটা দেরি করে ট্রেন স্টেশনে পৌঁছাতে। এখন ঘড়িতে 12টা 58। ট্রেন এইমাত্র স্টেশনে এসে পৌঁছাচ্ছে। এই হচ্ছে ট্রেন। আমার টিকিট কাটা আছে সেকেন্ড ক্লাস বগিতে। এখনও সেকেন্ড ক্লাস বগি খুঁজে পাইনি। আসলে শ্রীলঙ্কায় নতুন, ট্রেনের বগি খুঁজে পাওয়া একটু কষ্টকর আমার জন্য। এই হচ্ছে ট্রেনের সেকেন্ড ক্লাস বগি। প্রচুর মানুষ ট্রেনের ভিতরে, হয়তোবা সিট পাবো না, দাঁড়িয়েই যেতে হবে। এখন শ্রীলঙ্কান সময় 1টা 18। এইমাত্র ট্রেন ক্যান্ডি রেল স্টেশন থেকে ছাড়ল। ট্রেনের ভিতরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। সম্ভবত আমাকেও
দাঁড়িয়েই যেতে হবে। ট্রেনের ভিতরে দাঁড়ায় থাকতে পারছিলাম, কিন্তু ভিডিও করতে পারছিলাম না। ভিডিও করার জন্যই মূলত ট্রেনের গেটে এসে বসলাম। ক্যান্ডি থেকে নানু ওয়া যাওয়ার পথে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবো। পৃথিবীতে যতগুলো ট্রেন জার্নি রয়েছে, যে ট্রেন জার্নিগুলোতে দুর্দান্ত সিনিক ভিউ পাওয়া যায়, সেগুলোর মধ্যে এই ক্যান্ডি থেকে নানু ওয়া পর্যন্ত ট্রেন জার্নিও অন্যতম। আশা করছি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো। শ্রীলঙ্কা অসম্ভব সুন্দর একটি দেশ। নদী, পাহাড়, সমুদ্র সব কিছু মিলিয়ে সত্যি শ্রীলঙ্কা অনেক অনেক সুন্দর একটি দেশ। এখন যে স্টেশনে দাঁড়ালো, এই স্টেশনের নাম গাম্পোলা। শ্রীলঙ্কার নামগুলো একটু অন্যরকম লাগছে আমার কাছে। মানে স্বাভাবিকভাবে বাংলাতে আমরা যেভাবে নামের উচ্চারণ করি সেরকম না। শ্রীলঙ্কার প্রতিটি স্টেশনই সুন্দর। এবার দাঁড়িয়েছিল উলাপানে রেল স্টেশনে। প্রতিটি রেল স্টেশনে 2 থেকে 3 মিনিটের মতো বিরতি দিচ্ছে। এখানে ভিউ দেখুন, চারিপাশে পাহাড় আর পাহাড়ের মাঝ দিয়ে ট্রেন যাচ্ছে। দুর্দান্ত ভিউ। এই ট্রেন জার্নিটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে ভয়ঙ্করভাবে ভাইরাল। পুরো পৃথিবী থেকে অসংখ্য মানুষ শ্রীলঙ্কায় আসে শুধুমাত্র এই ট্রেন জার্নি করার জন্য। সত্যি বলতে কি, ট্রেনের গেট থেকে বাইরে যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, আসলে তা পারবো না। ক্যান্ডি থেকে নানু ওয়া যাবার পথে অনেক রেল স্টেশন পড়ছে, কিন্তু সব স্টেশনে ট্রেন থামছে না। এইবার ট্রেন যে স্টেশনে দাঁড়ালো তার নাম গালবোদা। এখন ডান পাশের গেটে এসে বসলাম। এপাশ থেকে আরও ভালো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি। এই যাত্রাপথে পাহাড়, ঝর্ণা, চা বাগান ও নদী দেখতে পেলাম। শুধুমাত্র সমুদ্র দেখতে পাইনি। দেখুন সামনের নেচার। ওপাশ থেকে এত ভালো প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এপাশ থেকে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন, ওয়াও, কি ভিউ দেখুন, দারুণ ভিউ। আমার জীবনে প্রথমবার এই রকম সৌন্দর্য দেখছি। এই সৌন্দর্য ভাষা দিয়ে আসলে এর বিশেষণ আমি দিতে পারবো না। দারুণ সুন্দর দেখুন। প্রায় 2.5 ঘন্টা ধরে ট্রেনে যাত্রা করছি। একটু খারাপ বা ক্লান্তি লাগছে না। এখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কোনো ধরনের ক্লান্তিও ভিতরে দুর্দান্ত একটি জার্নি করছি। আর 30 কিলোমিটার গেলেই এই সুন্দর ট্রেন যাত্রাটি শেষ হয়ে যাবে। এইমাত্র বসার সিট পেয়েছি। সেকেন্ড ক্লাস বগি হলেও সিট কিন্তু বেশ আরামদায়ক, বসে বেশ আরাম পাচ্ছি। আর সামনে দেখুন লেগ স্পেস কতটা বড়। এখানে জল রাখার জায়গা আছে, আর এখানে খাবার রাখা যাবে। সব মিলিয়ে কিন্তু বগি সেকেন্ড ক্লাস হলেও যাত্রী সুবিধা ফার্স্ট ক্লাসের মতোই। শুধুমাত্র এই বগিতে এসি নাই, ফার্স্ট ক্লাস বগিতে এসি আছে। ট্রেনে এইমাত্র খাবার পেলাম। ব্রো, কাম হিয়ার। Peanut. Yes. Price? Huh? 100 rupees. Give me one. ট্রেনে বাদাম নিলাম। বাদামের স্বাদ দারুণ। শ্রীলঙ্কার টুকটুক ড্রাইভাররা বাদ দিয়ে সাধারণ মানুষেরা কিন্তু অনেক ভালো। উনি এখানে বসেছিলেন,
করেছিলাম আমাকে জানালার পাশে বসার সুযোগ করে দেওয়ার জন্য। উনি আমার রিকোয়েস্ট রেখেছেন। সত্যি জানালাতে বাইরের অভূতপূর্ব প্রকৃতি দেখছি। শ্রীলঙ্কার আয়তন মাত্র 65,000 বর্গ কিলোমিটার। আয়তন ছোট হলেও শ্রীলঙ্কার ন্যাচারাল ডাইভার্সিটি কিন্তু ব্যাপক। আজ আমি যাচ্ছি নুয়ারা এলিয়াতে। নুয়ারা এলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু দুর্দান্ত। নুয়ারা এলিয়াকে মিনি ইংল্যান্ড নামেও ডাকা হয়। আগামী ভিডিওতে আমি এক্সপ্লোর করব শ্রীলঙ্কার মিনি ইংল্যান্ড। ট্রেনের ভিতরে এখন অনেকটাই ফাঁকা, এই জন্য হেঁটে ঘুরে বেরিয়ে ট্রেন দেখছি। সামনে এখানে ক্যান্টিন রয়েছে। হোয়াট ইজ দিস? Onion bread. অনিয়ন ব্রেড। প্রাইস? 150. গিভ মি ওয়ান। এটা হচ্ছে অনিয়ন ব্রেড 150। বিস্কিট 120. 120। প্রাইস ইজ হাই। Sorry? প্রাইস ইজ হাই। No, it's your all prices. ওকে। ক্যান্ডি থেকে নানুয়া 3.5 ঘন্টায় ট্রেন পৌঁছানোর কথা থাকলেও প্রায় 5 ঘন্টা পেরিয়ে গেছে। আবার ক্যান্ডি থেকে ট্রেন ছাড়ার সময়ও প্রায় 2 ঘন্টা লেটে ট্রেন ছেড়েছিল। সব মিলিয়ে 4 ঘন্টার জার্নি প্রায় 7 ঘন্টা হয়ে গেছে। ইতিমধ্যে সন্ধ্যা নেমে গেছে। ট্রেনের ভিতর আর বসে থাকতে ভালো লাগছে না, মনে হচ্ছে কখন যে ট্রেন থেকে নামতে পারবো। এখন সন্ধ্যা 7টা। এইমাত্র নানুয়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। দুর্দান্ত একটি ট্রেন ভ্রমণ করলাম। সারা জীবন এই ট্রেন ভ্রমণের কথা আমার মনে থাকবে। এখন যাব নুয়ারা এলিয়া। এই ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।